নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে। এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। কলু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজে দাঁড়াবো, কোরআন বলতেছে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে তুমি একা। ঠিক এই কথাটাই বাবা জাহাঙ্গীর কইতেছে, তোমার গুরুও তোমার ভিতরে, তুমিও তোমার ভিতরে। একটু জাগাও, একটু জাগাও না। আল্লাহর ইবাদত আল্লাহ মাফ করে দেবো, বান্দার ইবাদত মাফ করবো না। আল্লাহ নিজেই বলছে কোরআনে 274 বার, তার চেয়ে বড় ইবাদত বাবা জাহাঙ্গীর কয়ে গেছে। সেই ইবাদতের নাম হইল নিঃশর্ত প্রেম, নিঃশর্ত আত্মসমর্পণ, নিঃশর্ত সাধনা, নিঃশর্ত ত্যাগ। বাবা জাহাঙ্গীর বলে গেছে। আজকে বাবা জাহাঙ্গীর বলতে দিল দেখে শুনলাম, কোনো মিল নেই। দায়মি সলাত, ওয়াক্তি সলাত। আমরা দায়মি সলাত করি, এর জন্য ওয়াক্তি করি না, কারণ ওয়াক্তি সলাত দায়মি সলাতের সামনে অনেক সাধারণ এবং অনেক ছোট। দায়মি সলাত কোরআনে স্পষ্ট বলছে, দায়মি সলাত দীর্ঘস্থায়ী এবং দায়মি সলাত অনেক বড়, এবং দায়মি সলাত সেইটা সর্বক্ষণ করতে হয়। আর সর্বক্ষণ যে সলাতটা করে, সেই সলাতটা কখনোই অঙ্গভঙ্গির মাধ্যমে করে না, সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে, যেটাকে নিরিক বলে। খেয়ালের মাঝে দায়মি সলাত দাঁড়ায়, আর দমের ঘরে দায়মি সলাতের রুকু সেজদা হয়। বুঝছা? খেয়ালকে দাঁড় করাও, নিরিক ঠিক রাখো, আর দমের ঘরে রুকু করো, দমের ঘরে তাসবিহ করো, দমের ঘরে জিকির করো, দমের ঘরে তোমরা সেজদা করো। তোমরা যদি এইভাবে করতে পারো, আমাকে কেউরে লাগবো না, আমরা মাওলার দরবারে হাত তুলুম। যে কয় না ফেরেশতারায় পিটাই খেয়ে গেছে, ফেরেশতারাই পিটাই খেয়ে দিব। এটা কিন্তু মিথ্যা না। যে চক্ষুমান সে দেখে, যার চোখ নাই দেখবো কই থেকে? এজন্য দোয়া চাইবার যায় না, দোয়া হয়েও, দোয়া হও। মুরিদ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা নিজেকে চেনা, নিজেকে জানা। আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যমও একটা, সেটা দায়মি সালাত, গুরুর ধ্যান। গুরুর ধ্যানের অপর নামই দায়মি সালাত। গুরুর ধ্যান নাই, সালাত নাই। গুরুর ধ্যান নাই, নিরিক, বারজাক, ইকরাত, তাসাব্বুর, বেহমুমে গুমা কিচ্ছু নাই। গুরুর ধ্যান মূল, গুরুর ধ্যান মূল। তাই আল্লাহর ওলিরা বলে, यार की तस्वीर सजाकर पूजते रहना, इसी को मोहब्बत कहते हैं। मोहब्बत कारे कहे जानो? यार की तस्वीर, यार के बंधु, गुरु, मुर्शिद। तस्वीर माने ছবি, সাজাকার মানে সাজায়া, पूजते रहना, তার ভজন করতে থাকো, এটারই মোহব্বত বলে। শাহাদাত কি? মুর্শিদের প্রেমে মিলেমিশে একাকার হইয়া, গুম হইয়া যাওয়া। মুর্শিদের প্রেমে, মুর্শিদের নামের উপরে মইরা যাওয়া এবং গুম হইয়া যাওয়া নাম হইল শাহাদাত। তুমি তো অন্য যুদ্ধের সুযোগ পাইবা না, এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবা। তো মুর্শিদের প্রেমে মইরাও যাও, হারায়ও যাও, এটারে শাহাদাত হয়। অনেক কথার মধ্যে খোদা নাই। জিকির করবা প্রতিদিন, বুঝছো? জিকির করবা, জিকিরের থেকে বড় ইবাদত নাই। আমি এমনই হয়ে গেছি, এক আল্লাহর ওলি কইছিল, না কুছ कहना भी सकूं না চুপ रहना भी सकूं, तकदीर ने मुझे मजबूर कर दिया। আমি চুপ করেও থাকতে পারতাছি না, আবার আমি বলেও দিতে পারতাছি না। আমার তকদিরটা না আমার অসহায় করে দিছে।
হামদ, হামদ, তাসবিহ, জিকির। আলহামদ, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। হামদ পাইছ, একমাত্র প্রশংসা। হামদ মানে প্রশংসা। ইউসাব্বিহু লিল্লাহি, সমস্ত কিছু আল্লাহর তাসবিহ করতেছে। পাইছ তাসবিহ, হামদ, তাসবিহ। তারপর জিকির, ওয়াজকুরু, জিকির করো। ফিল কিতাবে ইব্রাহিমা, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করেন। তো জিকির কারে কয় বুঝো, হামদ কারে কয় বুঝো, তাসবিহ কারে কয় বুঝো। তা হামদ বুঝো না, তাসবিহ বুঝো না, জিকির বুঝো না। সালাত কারে কয় বুঝো না। রুকু কারে কয় বুঝো, সেজদা কারে কয় বুঝো না। সালাতের ভিতরে রুকু নাই, আর রুকুর ভিতরে সালাত নাই। সালাতের ভিতরে সেজদা নাই, আর সেজদা হইলে পরে সালাত নাই। সেজদায় পৌঁছানোর জন্য সালাত, রুকুতে পৌঁছাবার জন্য সালাত। সালাত ওই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও, রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না সেজদায় যাও। সেজদা যখনই হইব তখন রুকুও নাই, সালাতও নাই, শুধুই সেজদা। আনাল হক, সেজদায় রত হইয়া কইছে। ওখানে তোমরা সালাত, রুকু, সেজদা রে একখানে করে ফেলাইছ। আপনি এখনো বলতেছেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত। কেমনে সম্ভব? তুমি না সেজদাই করে ফেলাইছো। সেজদা হইলে হ্যাঁ আবার সিরাতাল মুস্তাকিম চাই নাকি? সেজদার থেকে উঠে তোরা আবার আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাই ফেলেছ। সেজদা হইল শেষ স্টেজ। সেজদার পরে বাঁকা। সেজদা মানে কি? ফানা। সেজদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ, এখন বাঁকা হইবা চিরস্থায়ী। ফানার মুকাম কিন্তু সেজদা বলে, মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সেজদা কি? নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়া দিছ তখন সেজদা হয়ে গেছে, এখন বাঁকা। কিরে তোরা তো বাঁকা হয়ে পারস নাই, তোরা বেকা হয়ে গেছস। সেজদা করার পরে ওরা বেকা। বাঁকা মানে চিরস্থায়ী, আর বেকা মানে তেরা। ওরা সেজদা করে বেকা হয়, আর আল্লাহর ওলিরা সেজদার পরে বাঁকা হইছে। বুঝছাস? কে হিগাইব? হিগাইব না। কেমনি হিগাইব? জানলে তো হিগাইব। সবার কপালে কি জাহাঙ্গীর বাবা জুটে? হোক জুটে না? সবার কপালে কি জানু মাওলা জুটে? মুর্শিদের একটা দয়ার নজর যদি ভক্তের মধ্যে পড়ে, তার জীবনটা পাল্টায় দেয়।